আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর আগামী আসর অর্থাৎ 12তম আসরের জন্য কিন্তু কমপক্ষে 5 দল নিয়ে বিপিএল আয়োজন করবে এই মর্মে কিন্তু গত 11 অক্টোবর সন্ধ্যায় কিন্তু বিসিবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দল দরপত্র আহ্বান করে। এখন কমপক্ষে 5টি দল নিয়ে বিপিএল তারা আয়োজন করতে চায়, তবে সংখ্যাটা 6 দলও হতে পারে। আজকে একটি কিন্তু কালের কণ্ঠ বাংলাদেশের দৈনিক পত্রিকা তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন বা রিপোর্টে উল্লেখ রয়েছে যে বিসিবি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে তারা 5 দলের বিপিএল করতে চায়, তবে যদি একাধিক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যদি বিপিএল অংশগ্রহণের জন্য তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং যদি তাদের 5টা ভালো দল হওয়ার পর যদি 6 নম্বর দল দেওয়ার মতো কোনো সুযোগ থাকে, সেক্ষেত্রে তারা 6টা দল নিয়ে করতে তারা ইচ্ছুক, যার কারণে তারা কিন্তু ওইভাবেই সূচিটা পরিকল্পনা করছে। তাদের কাছে সময় আছে 6 দল নিয়ে করার। অলরেডি কিন্তু 8 থেকে 10টা প্রতিষ্ঠান কিন্তু বিসিবির কাছে তাদের আগ্রহ পোষণ করেছে বিপিএল অংশগ্রহণ করার জন্য, তবে সেখানে কিন্তু রংপুর বরিশাল এই দুইটা প্রতিষ্ঠানের দিকে বিসিবির আলাদা একটা ভালো লাগা কাজ করে। সেটার পেছনে কারণ হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। রংপুর রাইডার্স বিপিএল অংশগ্রহণ করবে সেটা আমরা সকলেই জানি। ফরচুন বরিশাল অংশগ্রহণ করবে, তবে তাদের কিছু শর্ত রয়েছে। এখন সেই শর্তগুলো তো বিসিবি মানবে বলে মনে হচ্ছে না। যদি না মানে ফরচুন বরিশাল থাকবে কিনা সেটাই দেখার বিষয়। তৃতীয় দল হিসেবে ঢাকা ক্যাপিটালস দলই আসন্ন বিপিএলে থাকতে যাচ্ছে, তবে ঢাকা ক্যাপিটালস দল এখন আর রিমা খার্লেনের কর্তৃত্বে বা থাকবে না। এটা ঢাকা ক্যাপিটালস নামে থাকলেও সেটার মালিকানা পরিবর্তন হয়ে সম্পূর্ণ মালিকানা চলে যেতে পারে বাংলাদেশের বৃহত্তর ইলেকট্রনিক ব্র্যান্ড ওয়ালটনের কাছে। ঢাকা ক্যাপিটালস নামে থাকলেও সেটার মালিকানা বদল হতে পারে, অর্থাৎ একক মালিক হিসেবে ওয়ালটন আসতে পারে। এর আগেও তারা ওয়ালটন কোনো না কোনোভাবে তারা কিন্তু সম্পৃক্ত ছিল মালিকানায়, তবে এবার একক মালিকানায় তারা আসতে পারে। যদি রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালস 3টা দল হয়ে যায়, যদি ফরচুন বরিশাল খেলে, সেক্ষেত্রে বাকি 3টা দল কোনগুলো হবে সেটা কিন্তু এখন বড় প্রশ্ন। যেহেতু ভেন্যু নির্ধারণ করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট 3টা ভেন্যু তো থাকবে, সেই হিসাব করলেও কিন্তু চট্টগ্রাম ভেন্যু থাকলে চট্টগ্রামের দল রাখতে হবে। সেক্ষেত্রে কি বাংলা টাইগার্স আসবে, চট্টগ্রাম ভাইকিংস আসবে, নাকি সেটা পুনরায় চিটাগং কিংস আসবে, সেটাই এখন বড় বিষয়। চিটাগং কিংস কিন্তু বিসিবির সাথে এখন আইনি লড়াই রয়েছে। গতকাল 13 অক্টোবর আদালতে উপস্থিত থাকতে হয়েছে বিসিবির তরফ থেকে, সেই হিসাবে সেটা আইনি লড়াই চলছে। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে তার চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি ধরে রাখার জন্য, কারণ 5 বছরের জন্য মালিকানা দেওয়া হবে। এখন যারা দল পাবে তারা 5 বছর দলকে ওন করবে। তবে বাংলা টাইগার্সকে আবেদন করেছে কিনা সেটা সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। আর সিলেট যেহেতু ভেটু একটা সিলেটের মালিকানা একটা দল থাকবে, তবে সেটা সিলেট স্ট্রাইকার্স নয়। প্রায় 3-4 মাস আগে জেনেছিলাম যে বিপিএল এ দলের মালিকানা নিতে চায় বাংলাদেশের একটি স্পোর্টস ভিত্তিক প্রতিষ্ঠান ক্রিকেট উইথ সামি, যারা বাংলাদেশি ন্যাশনাল টিমের অনেকজন ক্রিকেটারকে কিন্তু তারা পৃষ্ঠপোষকতা করে, তাদের এজেন্ট হিসেবে কাজ করে। সেই ক্রিকেট উইথ সামির কর্ণধার মাহিদুল ইসলাম সামি কিন্তু বিপিএল এ দলের মালিকানা চায়। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আসন্ন বিপিএল এর মালিকানাটা চলে যেতে পারে এই ক্রিকেট উইথ সামির কর্ণধার মাহিদুল ইসলাম সামির কাছে। তাহলে যদি 3টা দল রংপুর রাইডার্স, যদি ফরচুন বরিশাল থাকে 2টা দল, ঢাকা ক্যাপিটালস তৃতীয় দলের সাথে যদি এখানে সিলেটের মালিকানায় ক্রিকেটের সামি আসে, চট্টগ্রামের মালিকানায় একটা দল তো আসবেই, 5টা দল হয়ে যায়, তাহলে 6 নম্বর দলটা কে হবে? রাজশাহী নাকি খুলনা নাকি কুমিল্লা ময়মনসিংহ নাকি নোয়াখালী? এর মধ্যে কুমিল্লা ময়মনসিংহ নোয়াখালীর থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। রাজশাহী এবং খুলনার যে কোনো একটা দলকে এবছর 6 নম্বর দল হিসেবে অ্যাড করা হতে পারে। সেই হিসাবে খুলনা টাইগার্সের নাম শুরুতে শোনা গেলেও যেহেতু রাজশাহীতে চতুর্থ ভেন্যু হিসেবে অ্যাড করা হবে, সেই হিসাবে রাজশাহীর একটা দল যোগ হতে পারে। রাজশাহীর দল যদি যোগ হয়, সেক্ষেত্রে এবছর খুলনা টাইগার্স দলকে নাও দেখা যেতে পারে। তাদেরকে পরের আসরের জন্য তাদেরকে 7ম দল হিসেবে তাদের সাথে চুক্তি করা করা হতে পারে। 6 নম্বর দল হিসেবে রাজশাহীকে রাখা হতে পারে। আবার যদি রাজশাহীর ভেন্যু শেষ পর্যন্ত অ্যাড না হয়, সেক্ষেত্রে খুলনাকে নিয়েও এবছর আয়োজন হতে পারে। রাজশাহীর মালিকানা চাচ্ছে 2টা প্রতিষ্ঠান, তবে 2টা প্রতিষ্ঠান কারা সেটা এখন পর্যন্ত জানা যায়নি। আর বিপিএল এ গতবার দলগুলোর ফ্রাঞ্চাইজি ফি ছিল 1.5 কোটি টাকা, তবে সেটা এখন দ্বিগুণ করে সেটা 3 কোটি টাকা করা হয়েছে। কারণ অল্প যখন ফ্রাঞ্চাইজি ফি ধরা হয়, তখন কিন্তু দুর্বার মতো দলগুলোই কিন্তু সামনে আসে, যার কারণে 3 কোটি টাকা ফ্রাঞ্চাইজি ফি ধরা হয়েছে, যাতে ভালো ফ্রাঞ্চাইজি যেগুলো আসে। তাছাড়া ব্যাংক জামানত যেটা গত 3 আসরের জন্য যেটা ছিল 6 কোটি টাকা, সেটা এখন বাড়িয়ে 15 কোটি টাকা করা হয়েছে 5 বছরের জন্য। এখনও কিন্তু বিপিএল এ দলের মালিকানা চেয়ে আবেদনের কিন্তু আরও 14 দিন সময় বাকি রয়েছে। যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে আগামী 28 অক্টোবর পর্যন্ত কিন্তু বিসিবির কাছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে কিন্তু দলের আবেদন করা যাবে। অর্থাৎ এখনো যেহেতু 14 দিন 2 সপ্তাহ সময় বাকি রয়েছে, এখনো সুযোগ রয়েছে আরও কিছু ফ্রাঞ্চাইজি আবেদন করার। ফরচুন বরিশাল এখন পর্যন্ত আবেদন করেছে কিনা সেটা জানা যায়নি। আর অন্যদিকে বাংলা টাইগার্স সম্পর্কে কিছু জানা যাচ্ছে না, সেটা খুবই স্ট্রেঞ্জ। যদি বাংলা টাইগার্স চট্টগ্রামের মালিকানা আছে, সেক্ষেত্রে চট্টগ্রামের মালিকানাটা বাংলা টাইগার্সকে দিয়ে দেওয়ায়
বেস্ট হবে। অন্যদিকে এখন পর্যন্ত বাইরের দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি আবেদন করার কোনো খবর পাওয়া যায়নি, যদিও এখন পর্যন্ত সময় শেষ হয়ে যায়নি, এখনও 14 দিন সময় বাকি আছে। বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু চাইলে আবেদন করতে পারে। গত 2 দিন আগে MCL টি20 লিগের ফাইনাল ম্যাচ দিন কিন্তু বিসিবির নতুন সহসভাপতি ফারুক আহমেদ বলেছিল যে বিদেশি ফ্র্যাঞ্চাইজিরা এবছর খেলতে পারবে না, আবেদন করতে পারবে না। তবে পরবর্তীতে কিন্তু তারপর দিনই কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু কিন্তু সেটা ক্লিয়ার করেছে যে বিদেশি ফ্র্যাঞ্চাইজিরা আবেদন করতে পারবে। আইএমজির সাথে কিন্তু বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল কিন্তু তাদেরকে সাথে রাখার যথেষ্ট চেষ্টা করছে, যাতে আইএমজির সাথে থাকে। আইএমজির সাথে থাকলে কিন্তু বিপিএলটা সাজাতে আর একটু সহজ হবে, যদিও আইএমজি এত অল্প সময়ে আসলে বিসিবির সাথে আয়োজন করতে ইচ্ছুক না। সেটা নিয়ে আমি গত 2-3 দিন আগে একটা ভিডিও করেছিলাম। তারপর দেখা যাক আইএমজি শেষ পর্যন্ত বিসিবির সাথে সঙ্গ দেয় কিনা। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।